31 নম্বর সূরা। এই সূরাতুল লুকমানে লুকমান হাকিম তার সন্তানকে গুরুত্বপূর্ণ 10টি উপদেশ দিয়েছিলেন। সেই 10টি উপদেশ আল্লাহ কোরআনের মধ্যে কোট করেছেন। তন্মধ্যে যে সর্বপ্রথম সন্তানকে পিতা হয়ে যে উপদেশ দিয়েছিলেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। সর্বপ্রথম লোকমান হাকিম তার সন্তানকে 10টি গুরুত্বপূর্ণ উপদেশ দিতে গিয়ে প্রথমে বললেন, হে আমার আদরের সন্তান, তুমি ভালো করে শুনে রেখো, আমি তোমাকে উপদেশ দিচ্ছি, কোনো অবস্থায় আল্লাহর সাথে অংশীদার স্থাপন করতে পারবে না। আল্লাহর সাথে অংশীদার স্থাপন করা, তার সমতুল্য মনে করা, সমকক্ষ কাউকে বানানো, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয়ই এটা আল্লাহর প্রতি বড় জুলুম হয়ে যায়, অন্যায় হয়ে যায়। নাউযুবিল্লাহ। ওই যে আমি সেই হাদিসের দিকে যাচ্ছি, বিশ্বনবী সাহাবীদেরকে বললেন, আমি কি তোমাদেরকে সর্বোচ্চ অপরাধগুলোর কথা বলবো না? সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই আপনি বলবেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথমে বললেন, ক্বালা আল ইশরাকু বিল্লাহ, 1 নম্বর আল্লাহর সাথে অংশীদার স্থাপন করা। তাহলে কোনো অবস্থায় আল্লাহর সাথে অংশীদার স্থাপন করা যাবে না, তার কারণ এটা সবচাইতে বড় একটা কবিরা গুনাহ, মারাত্মক কবিরা গুনাহ। মুশরিক অবস্থায় যদি আমি আর আপনি মারা যাই, আল্লাহর জান্নাত আমাদের জন্য হারাম হয়ে যাবে। এজন্য আল্লাহর সাথে কাউকে অংশীদার স্থাপন করা যাবে না। ইবাদত একমাত্র আল্লাহর করতে হবে, ভালো করে বুঝবেন। তোমাকে ডাকি যদি একবার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। তোমাকে ডাকি যদি একবার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। যদি পথ ভুলে যাই, আমাকে দিও ঠাই। যদি পথ ভুলে যাই, আমাকে দিও ঠাই। দিও দিশা এইটুকু আবদার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। তোমাকে ডাকি যদি একবার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। দুনিয়ার বুকে আমি এক মুসাফির, বনে যাই প্রতিদিন গুনাহের জাল। স্বপ্নেরা দল বেঁধে রাতে করে ভিড়, আসবে কি কাঙ্ক্ষিত সোনালি সকাল। দুনিয়ার বুকে আমি এক মুসাফির, বনে যাই প্রতিদিন গুনাহের জাল। স্বপ্নেরা দল বেঁধে রাতে করে ভিড়, আসবে কি কাঙ্ক্ষিত সোনালি সকাল। হয়ে গেলে পেরেশান ও আমার রহমান, হয়ে গেলে পেরেশান ও আমার রহমান। জিকিরে হতে দিও একাকার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। আমার সাথে বলেন, তোমাকে ডাকি যদি একবার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। এই পৃথিবীতে আমাদের সবচাইতে উত্তম বন্ধুকে আল্লাহ। দেখেন আল্লাহর কত দয়া, কত মায়া, এটা আমি আর আপনার চিন্তা করে আমরা শেষ করতে পারবো না। আল্লাহর নিয়ামত যদি আমরা গুণেও শেষ করা সম্ভব নয়। আল্লাহ আমাদেরকে দুনিয়াতে প্রেরণ করেছেন, আলো বাতাস বায়ু, আমাদের জন্য খাবার রিজিক, এক কথা A to Z সব কিছু আমাদেরকে দান করেছেন কি না? তো সেই আল্লাহ আমাদের প্রতি কত দয়াশীল, কিন্তু আমরা কিন্তু সেই আল্লাহর প্রতি আনুগত্যশীল নয়। আমার ভাইয়েরা, যুবক ভাইয়েরা, আমি আপনাদেরকে আমি বেশি অনুরোধ করবো, তার কারণ আমার বর্তমান যুবক ভাইদেরকে দেখা যায় বেশি আল্লাহর নাফরমানির কাজে লিপ্ত রয়েছে। কিছু যুবক তো অবশ্যই ভালো পথে আছে, আবার দেখা যায় যৌবন বয়সে রক্ত গরম থাকে, গায়ে শক্তি থাকে, সেজন্য
মা বাবার সাথে বেয়াদবি করে, করে কি না? এজন্য আজকের আমি আলোচনা করব কোরআন ও হাদিস থেকে, ইনশাআল্লাহ বিইজনিল্লাহ বিফদলিল্লাহ। আল্লাহকে আমাদের বেশি বেশি স্মরণ করতে হবে। সম্মানিত উপস্থিতি, শ্রদ্ধাভাজন মুসলিম ইকরাম, তাওহীদে জনতা, আমি আপনাদেরকে যেটা বলতে চাই যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে সৃষ্টি করেছেন একমাত্র তার গোলামি করার জন্য। কার? এরপরে আল্লাহ বলছেন যে তোমরা তোমাদের পিতামাতার খেদমত করবে। এই দুইটি পয়েন্টের উপরে আলোচনা করব। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের 17 নম্বর সূরা সূরাতু বনী ইসরাঈলের 23 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে স্পষ্টভাবে জানিয়ে দিলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারি আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আল্লাহু আকবার। My dear present audience, listen carefully. There are so many people in the whole world. Parents will receive the highest respect. It is order of Allah. My dear Prophet said, our parents, our Jannat and Jahannam just enough. আল্লাহ চূড়ান্তভাবে নির্দেশ দিয়েছেন, ফয়সালা করে দিয়েছেন, একমাত্র আমার ইবাদত করতে হবে, আমি ছাড়া আর কারো ইবাদত করা যাবে না, কারো আনুগত্য করা যাবে না। এরপরে আল্লাহ চূড়ান্তভাবে ফয়সালা করে দিয়েছেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। এরপরে তোমাদের পিতামাতার খেদমত করতে হবে, সেবা যত্ন করতে হবে, তাদের কথা শুনতে হবে, তাদেরও আনুগত্য করতে হবে। একটি জায়গা আল্লাহ নিষেধ করেছেন, যেখানে যদি আল্লাহর কোনো নাফরমানি বিষয়ে যদি পিতামাতা নির্দেশ করে অথবা আল্লাহর ফরজিয়াতের ক্ষেত্রে যদি বাধা তৈরি করে, সেক্ষেত্রে মানা যাবে না। না হয় সর্বক্ষেত্রে আল্লাহর আনুগত্যর পরে মা বাবাকে গুরুত্ব দিতে হবে, তাদের সেবা যত্ন করতে হবে। এটা যদি আমরা না করি তাহলে আমাদের কি দুনিয়াও বরবাদ, আখিরাতও কি বরবাদ। যুবক ভাইরা ভালো করে শুনবেন, এখানে যারা যুবক রয়েছেন, যুবক শ্রেণী খুবই কম। বিয়ে শাদী করছেন কি না? যারা আছেন যুবক অবশ্যই বিয়ে শাদী করছেন না? হ্যাঁ, সামনে শীতের সিজন, যদি না করে থাকেন করে ফেলেন। আর যুবকদের ভাগ্য খারাপ, স্বর্ণের দাম যেভাবে বাড়তেছে দিন দিন, যারা করে ফেলছে তারা তো আলহামদুলিল্লাহ মোটামুটি কাজ শেষ করছে। কিন্তু যেই পরিমাণ স্বর্ণের বড়ির দাম বাড়তেছে, আমরা আশ্চর্য হয়ে যাই যে সামনে বিয়ে করতে চাইলেও কি বড় মুশকিল হয়ে যাবে। কথা ঠিক কিনা? যাই হোক, যারা বিয়ে করেছেন, যারা বিয়ে করেন নাই ভবিষ্যতে করবেন, আর বিশেষ করে আমার বোনেরা যারা আছেন, সকলের জন্য আমি এই আলোচনা করব। সকলকে রিকোয়েস্ট করব একটু গুরুত্ব সহকারে শুনবেন যে আসলে আল্লাহর আনুগত্য না করলে কি হবে, আর মা বাবার খেদমত না করলে কি হবে। তো এখানে আল্লাহ এই কথা বলার পরে বললেন যে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। তারপর আল্লাহ বললেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারি আহাদুহুমা আও কিলাহুমা, যদি বার্ধক্য অবস্থায় তোমাদের পিতামাতা উভয়জন অথবা একজনকে তোমরা পেয়ে থাকো, বলা হচ্ছে ফালা তাকুল লাহুমা উফ, তাদের সামনে উফ শব্দটা উচ্চারণ করো না। এখানে তাফসিরকারকরা তাফসির করতে গিয়ে অনেক উদাহরণ দিয়েছে। আসলে দেখেন, প্রত্যেকটি পয়েন্টে আমি বিস্তারিত আলোচনা করতে পারবো না, কিছু কিছু পয়েন্টে আমি ইঙ্গিত দিয়ে যাব। ফর এক্সাম্পল, আমার বাবা অসুস্থ, তাকে আমি চিকিৎসা করাচ্ছি কন্টিনিউ। দেখা যায় চিকিৎসা করতে করতে একটা পর্যায়ে বিরক্ত, আর পারলাম না বাবার জন্য, টাকা পয়সা আর সঞ্চয় করতে পারলাম না। উফ শব্দটা আপনি যখন বের করবেন, তাফসিরকারকরা এখানে উল্লেখ করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিনের নির্দেশ অনুযায়ী আপনার জন্য আল্লাহর জান্নাত হারাম হয়ে জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে। কথা কি বুঝে আসছে? অথবা যদি বৃদ্ধা বাবা, অনেক সময় বাবারা বৃদ্ধ হয়ে গেলে অসুস্থ হয়ে যায়, একটু কাশে বা মনে করেন স্মরণশক্তি কমে যায় কি না, তখন যদি সন্তান তাদের উপর বিরক্ত প্রকাশ করে, উফ কি করো, কেন এত কষ্ট দিচ্ছে, এমন যদি কোনো কথা উচ্চারণ করে,
তার দুনিয়াও বরবাদ, কি আখেরাতও বরবাদ। সংক্ষেপে আমি বলতেছি। এরপর আল্লাহ বললেন, তাহলে আরও একটা কথা তোমরা জানো, ফালা তাকুল্লাহুমা উফি ওয়ালা তানহারহুমা। আমরা অনেক সময় দেখা যায় আমাদের পিতামাতাকে ধমক দিয়ে কথা বলি কি না? যারা যুবক রয়েছি, ইয়াং বয়সে, বুড়া বাবা বুঝে কি, আপনারা কেউ মাইন্ড করবেন না, আমি বুড়া বোঝানোর জন্য বলতেছি, গ্রামগঞ্জে একটু হয়তো ভালো বুঝবেন। আমার বৃদ্ধ বাবা বুঝে কি, বৃদ্ধা মা বুঝে কি, তারা বলে বুড়ি মা বুঝে কি। কথা কি বুঝে আসছে? মানে সব সেই বুঝে, সব আমি বুঝি। যারা আমাদেরকে পেটে ধারণ করছে, আমাদেরকে কষ্ট করে লালন পালন করছে, তারা এখন বুঝে না। হ্যাঁ, বার্ধক্য বয়সে আল্লাহ এখানে কেন বললেন? মানুষের স্মৃতিশক্তি কমে যায়, মানুষের শরীর শক্তি কমে যায়, স্মরণ শক্তি কমে যায়। সেজন্য অনেক সময় বৃদ্ধ বাবা দেখা যায় এক কথা 5 বারও বলতে পারে। ওষুধ খাওয়ার পরে খাই নেই এ কথা বলতে পারে, ভাত খাওয়ার পরে খাই নেই এ কথা বলতে পারে, তার স্মরণ নেই। কথা কি বুঝে আসছে? এমতো অবস্থায় আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন যে ওয়ালা তানহারহুমা, তাদের সাথে ধমক দিয়ে কথা বলবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমে এই সূরা বনী ইসরাঈল 23 নম্বর আয়াতে লাস্টে বলছেন, এই আয়াতে ওয়াকুল লাহুমা কাওলান কারীমা। আল্লাহু আকবার। আল্লাহ বলছেন তাদের সাথে ধমক দিয়ে কথা বলো না, বরং তাদের সাথে নম্রভাবে, নরম ভাষায়, সফটলি, উত্তমভাবে কথা বলো। তোমার বাবা যদি ভুল করে, অন্যায় করে, তার পায়ে পড়ো। বাবাকে এ কথা বলা যাবে না, বাবা তুমি এটা কেন করছো, এমনটা করো না, আমার সম্মানে আঘাত লাগে, ইজ্জতে আঘাত লাগে, এরকম ভাষা ব্যবহার করা যাবে না। ফর এক্সাম্পল, কোনো যুবকের বাবা তাস খেলে, কথাটা বুঝবেন, তাস খেলা সমাজের জন্য, বা যারা আমরা সুশীল সমাজ রয়েছে, শিক্ষিত সমাজ যারা রয়েছে, তাস খেলাটা আমাদের কাছে অপরাধ, ইসলামের দৃষ্টিকোণ থেকে কি অপরাধ। এখন আমার বাবা ধরেন তাস খেলে, বা আপনার বাবা তাস খেলে, বা মনে করেন জুয়া খেলে, এগুলো তো একেবারে ইসলামে নিষিদ্ধ, বা অন্য অন্য ধরেন যে কোনো অন্যায় কাজের মধ্যে কি সামিল রয়েছে। এখন ছেলে লেখাপড়া করেছে, ছেলে বাবাকে ধমক দিয়ে বলতে পারবে না। ওই খারাপ পথ থেকে ফিরানোর জন্য বাবার পায়ে পড়ে বাবাকে নম্র ভাষায় বুঝাতে হবে যে বাবা আপনি এই কাজটা করবেন না, ইসলামের দৃষ্টিকোণ থেকে এটা খারাপ, সমাজের দৃষ্টিকোণ থেকেও খারাপ। তার মানে এটা বলা যাবে না বাবা তোমার কারণে আজকে আমার মান সম্মান নাই, ইজ্জত নাই, কারণ আপনি MBBS ডক্টর BCS ক্যাডার হয়েছেন। বুঝেন নাই মনে হয়? কিন্তু আপনার ক্যাডার কে বানিয়েছে? তাকে সম্মান দিয়ে কথা বলে। এটা কার কথা? আল্লাহর কথা, এটা আমার কথা নয়। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন, আলা উনাব্বিউকুম বিআকবারিল কাবাইর, এই কথাটা 3 বার বললেন যে আমি কি তোমাদেরকে সর্বোচ্চ বড় অপরাধের কথা বলবো না? 3 বার বললেন। কয়বার? আর আমরা সকলে জানি রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই কথাটা গুরুত্বপূর্ণ সেই কথাটা 3 বার বলতেন। কয়বার বলতেন? 3 বার বলতেন। সাহাবীরা বললেন, ক্বালু বালা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই আপনি বলবেন। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আল ইশরাকু বিল্লাহ, প্রথমত এই পৃথিবীতে যত অপরাধ রয়েছে, যত কবিরা গুনাহ রয়েছে, সমস্ত কবিরা গুনাহের মধ্যে সর্বোচ্চ মারাত্মক কবিরা গুনাহ হলো আল্লাহর সাথে অংশীদার স্থাপন করা। আল্লাহর সাথে অংশীদার স্থাপন করা, শরীক করা। এই কথা কোরআনুল কারীমের 4 নম্বর সূরা সূরাতুন নিসায়ের 36 নম্বরে আল্লাহ বলছেন, ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। একমাত্র আমি আল্লাহর ইবাদত করতে হবে, আমি আল্লাহর গোলামি করতে হবে, আমার সাথে কাউকে অংশীদার স্থাপন করা যাবে না, কোনো অবস্থায় কাউকে আমার সমতুল্য করা যাবে না। এরপরে তোমরা তোমাদের পিতামাতার সাথে উত্তম আচরণ করতে হবে, ভালো ব্যবহার করতে হবে। আমার ভাইয়েরা, গভীর মনোযোগ। একমাত্র আল্লাহর ইবাদত ছাড়া যদি আমরা ইন্তেকাল করি, আল্লাহকে যদি আমরা কারো সাথে সমতুল্য মনে করি, কারো সাথে যদি আল্লাহর সাথে আমরা সম্পর্ক করি, অর্থাৎ আল্লাহ যেটা পারে যদি সেটা অন্য কোনো মানুষকে আমরা ধারণা করি, তাহলে আমাদের জন্য আল্লাহর জান্নাত হারাম হয়ে যাবে। এটা আমার কথা নয়, কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ এক জায়গা নয় একাধিক জায়গায় বলেছেন,
এর মধ্যে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লাকিয়াহু ইউশরিকু বিহি শাইআন দাখালান নার। যেই ব্যক্তি শিরক করা অবস্থায় মুশরিক হয়ে মারা গেল, আল্লাহ তার জন্য জাহান্নাম অবধারিত করে রেখেছেন। কত জটিল কথা, কথা কি বুঝছেন? আর মুশরিক অবস্থায় সে মারা গেল না, অর্থাৎ সে যখন মারা গেল মুশরিক নয়, শিরক করাবিহীন মারা গেল। এমত অবস্থায় মারা গেলে সে আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। আর কোনো ব্যক্তি যদি আল্লাহর সাথে শিরক অবস্থায় মারা যায়, অংশীদার স্থাপন করা অবস্থায় মারা যায়, সেই ব্যক্তির জন্য আল্লাহ তাআলা জাহান্নাম ওয়াজিব করে রেখেছেন। মারাত্মক কথা। আল্লাহ এক অদ্বিতীয়, কথা ঠিক কিনা? আল্লাহ তাওহীদের কথা কোরআনুল কারীমের 112 নম্বর সূরা সূরাতুল ইখলাসের মধ্যে সংক্ষিপ্তভাবে আল্লাহ বলেছেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। হে নবী, আপনি বলুন আল্লাহ এক অদ্বিতীয়, আল্লাহুস সামাদ, আল্লাহ কারো মুখাফিক্কি নয়। পৃথিবীতে যত মাখলুকাত রয়েছে, যত মানুষ রয়েছে, যত প্রেসিডেন্ট রয়েছে, এমপি, মন্ত্রী, মিনিস্টার রয়েছে, সবাই আল্লাহর কাছে মুখাফিক্কি, আল্লাহ কারো কাছে মুখাফিক্কি নয়। কথা ঠিক কিনা? এ কথা মানেন? হ্যাঁ, ডোনাল্ড ট্রাম্প যদি মনে করে আমেরিকার প্রেসিডেন্ট, এই যে কয়েকদিন আগে দেখেন না আপনার সিটিতে আপনার নিউ ইয়র্কে মেয়র নির্বাচনে একজন মুসলিম হওয়াতে তার গায়ের চুলকানি শুরু হয়ে গেছে, বুঝেন না? তো ডোনাল্ড ট্রাম্প যদি মনে করে যে আমি আল্লাহর কাছে মুখাফিক্কি নয়, তার দাবি এটা কি যুক্তিসঙ্গত হবে, গ্রহণযোগ্য হবে? আহা, আমরা যদি পৃথিবীর মানুষ আজকে বুঝতাম, তাহলে আমরা এত অহংকার করতাম না, নিরপরাধ মানুষকে আমরা অত্যাচার করতাম না, খুন খারাপি করতাম না, আমরা ধর্ষণ করতাম না, মানুষকে ঠকাতাম না, ওজনে আমরা ভেজাল করতাম না, কম দিতাম না, কথা ঠিক কিনা? খাদ্যের মধ্যে ভেজাল দিতাম না। আজকে দেখেন আশরাফুল মাখলুকাত বলা হয়, সৃষ্টি সেরা মানব জাতি, তাদের খাবারের মধ্যে আমরা বিষ প্রয়োগ করি। আমার ব্যবসায়ী ভাইয়েরা যদি থাকেন, আসলে আপনারা যারা ছোটোখাটো ব্যবসায়ীরা রয়েছেন, আপনাদের কোনো দোষ না। যারা বড় বড় ব্যবসার গোডাউন খুলে বসে আছে, তারাই তো ভেজালগুলো করে। আগে একসময় আমরা ফল ফ্রুট নিতাম আগ্রহ করে, বাচ্চাদের জন্য, নিজেদের জন্য, ভিটামিনের জন্য, শক্তির জন্য। এখন এগুলো মানুষ কিনতেও চায় না। কী জন্য? কি ব্যবহার করে? ফরমালিন। ফরমালিন দেওয়ার কারণে মাছি পর্যন্ত ফলের উপর বসে না। কথা কি বুঝে আসছে? তা আমরা মানুষ আজকে কতটা নিম্ন পর্যায়ে চলে গেছি, নিচু পর্যায়ে চলে গেছি। আর ওদিকে ওই যে শয়তান নেতানিয়াহু নাকি একটা ইসরায়েলি প্রেসিডেন্ট, আপনারা কিছুদিন আগে মিডিয়াতে শুনেছেন যে ফিলিস্তিনের বন্দি নারীদেরকে ওরা ধর্ষণ পর্যন্ত করেছে। কথা কি বুঝে আসছে? নির্যাতন তো করেছে, যে সমস্ত নারীদেরকে বন্দি করে রেখেছে ওদেরকে ধর্ষণ পর্যন্ত করেছে। ভিডিও ফুটেজ ভাইরাল হওয়াতে তার মাথা খারাপ হয়েছে। বিশ্বের মধ্যে নাকি তার ভাবমূর্তি নষ্ট হচ্ছে। তোর ভাবমূর্তি কি আছে? ইহুদির বাচ্চারা এত নিকৃষ্ট, ইহুদিদের মধ্যে অসংখ্য নবী রাসূল আল্লাহ পাক রব্বুল আলামিন প্রেরণ করেছেন, তারা অসংখ্য নবী রাসূলকে হত্যা পর্যন্ত করছে। এতটা গাদ্দার। কথা কি বুঝে আসছে? ফিলিস্তিন হলো আমাদের মাতৃভূমি, মুসলমানদের দেশ। ওদেরকে জায়গা দিয়েছিল, আশ্রয় প্রশ্রয় দিয়েছিল। আমি সেদিকে যাচ্ছি না। যাই হোক আমার ভাইয়েরা, আজকে আমরা আশরাফুল মাখলুকাত হয়ে আজকে আমরা কতটা নিম্ন পর্যায়ে চলে গেছি। যে কথা বলতে চেয়েছিলাম যে আল্লাহ কারো কাছে মুখাফিক্কি নয়। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ বলছেন আমি কাউকে জন্ম দেইনি, কেউ আমাকেও জন্ম দেয়নি। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ, আল্লাহ বলছেন আর আমার সমতুল্য কেউ নাই। আল্লাহ এক, অদ্বিতীয়। পৃথিবীতে আপনি যত শক্তিশালী মানুষ দেখেন না কেন, যত শক্তিশালী দেশ দেখেন, ব্যক্তি দেখেন, আল্লাহর একটা নির্দেশের কাছে তারা কিছুই না। কথা ঠিক কিনা? আল্লাহ শুধু বলবেন কুন ফায়াকুন, সঙ্গে সঙ্গে হয়ে যাবে। আল্লাহ যদি কাউকে গজব দিয়ে ধ্বংস করে দিতে চায়, আল্লাহ বলবেন শুধু কুন, সঙ্গে সঙ্গে ফায়াকুন হয়ে যাবে। কথা কি বুঝে আসছে? করোনার কথা ভুলে গেছেন? হ্যাঁ, আহা, এগুলো মাঝে মাঝে একটু স্মরণ রাখবেন, স্মরণ করবেন, তাহলে ইমান বৃদ্ধি পাবে যে আল্লাহ কি না পারে আল্লাহ মাঝে মাঝে আমাদেরকে একটু দেখায়। তাহলে ইবাদত করতে হবে সে এক আল্লাহর। কার? আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করা যাবে না, আল্লাহ ছাড়া আর কারো কাছে মাথা নত করা যাবে না। দেখেন এই যে আজকে আপনাদের যে হুজুরের মৃত্যুবার্ষিকী উপলক্ষে পীর সাহেব হযরত মাওলানা ওলিউল্লাহ হুজুর মৃত্যুবার্ষিকী উপলক্ষে যে আজকে মাহফিল,
এ দেখেন আল্লাহর ওলিদের মর্যাদা, আল্লাহ কত মর্যাদা দিয়েছেন। যারা আল্লাহর প্রকৃত ওলি তাদের মর্যাদা আছে না নাই? হ্যাঁ, কিন্তু অনেক ভাইরা আছেন সমানে বিরোধিতা করে। আমি এটা পছন্দ করি না। যারা ভণ্ডামি করে তাদেরকে আপনি বয়কট করেন, যারা খাঁটি ওলি তাদেরকে আপনি শ্রদ্ধা না করে আপনি পারবেন না। তার কারণ এই বাংলাদেশে ইসলাম প্রচার করেছেন আউলিয়া একরামগণ, কথা ঠিক কিনা? শাহজালাল ইয়ামি রহমতুল্লাহ আলাই, শাহফরান, আপনার বাইজিদ বুস্তামি, বাংলাদেশে অনেক বড় বড় অলি যারা রয়েছেন, মোহসেন আউলিয়া সহ, তারা তো অন্যায় করে না। অন্যায় তো আমি করতেছি, তো অলিদেরকে সম্মান কেন করবেন না, শ্রদ্ধা কেন করবেন না? একজন অলির কথা আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে উল্লেখ করেছেন, একজন পুরুষ অলির কথা, আর একজন মহিলা অলির কথা। মহিলা অলি হলেন হজরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আম্মা জান মারিয়াম আলাইহিস সালাম। আর পুরুষ অলি লোকমান হাকিমের কথা আপনার নাম শুনছেন, অবশ্যই আপনারা শুনেছেন তার আলোচনা। কোরআনুল কারীমের মধ্যে তার নামে একটি সূরা আল্লাহ নাজিল করেছেন, যে সূরার নাম দিয়েছেন সূরাতুল লোকমান। 31 নম্বর সূরা, কোরআনের কত নম্বর সূরা? 31 নম্বর সূরা। এই সূরাতুল লোকমানে লোকমান হাকিম তার সন্তানকে গুরুত্বপূর্ণ 10টি উপদেশ দিয়েছিলেন। সেই 10টি উপদেশ আল্লাহ কোরআনের মধ্যে কোট করেছেন। তন্মধ্যে যে সর্বপ্রথম সন্তানকে পিতা হয়ে যে উপদেশ দিয়েছিলেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। সর্বপ্রথম লোকমান হাকিম তার সন্তানকে 10টি গুরুত্বপূর্ণ উপদেশ দিতে গিয়ে প্রথমে বললেন, হে আমার আদরের সন্তান, তুমি ভালো করে শুনে রেখো, আমি তোমাকে উপদেশ দিচ্ছি, কোনো অবস্থায় আল্লাহর সাথে অংশীদার স্থাপন করতে পারবে না। আল্লাহর সাথে অংশীদার স্থাপন করা, তার সমতুল্য মনে করা, সমকক্ষ কাউকে বানানো, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয়ই এটা আল্লাহর প্রতি বড় জুলুম হয়ে যায়, অন্যায় হয়ে যায়। নাউযুবিল্লাহ। ওই যে আমি সেই হাদিসের দিকে যাচ্ছি, বিশ্বনবী সাহাবীদেরকে বললেন, আমি কি তোমাদেরকে সর্বোচ্চ অপরাধগুলোর কথা বলবো না? সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই আপনি বলবেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথমে বললেন, ক্বালা আল ইশরাকু বিল্লাহ, 1 নম্বর আল্লাহর সাথে অংশীদার স্থাপন করা। তাহলে কোনো অবস্থায় আল্লাহর সাথে অংশীদার স্থাপন করা যাবে না, তার কারণ এটা সবচাইতে বড় একটা কবিরা গুনাহ, মারাত্মক কবিরা গুনাহ। মুশরিক অবস্থায় যদি আমি আর আপনি মারা যাই, আল্লাহর জান্নাত আমাদের জন্য হারাম হয়ে যাবে। এজন্য আল্লাহর সাথে কাউকে অংশীদার স্থাপন করা যাবে না। ইবাদত একমাত্র আল্লাহর করতে হবে, ভালো করে বুঝবেন। এরপরে বিশ্বনবী বললেন, এরপরে কি জানো? ওয়াকুকুল ওয়ালিদাইন, পিতামাতার অবাধ্য হওয়া, এটা সবচাইতে মারাত্মক ভয়ঙ্কর একটি গুনাহ। একটা আল্লাহর হক আর একটা বান্দার হক, আল্লাহর হকের মধ্যে যদি কোনো ত্রুটি বিচ্যুত হয়, আল্লাহ রহমান আল্লাহ রহিম চাইলে আমাদেরকে মাফ করতে পারেন। কিন্তু বান্দার হক যদি আমরা পরিশোধ না করি, বান্দা যদি আমাদেরকে মাফ না করে, কাল কিয়ামতের ময়দানে আমরা মাফ পাবো না, নাজাত পাবো না, জাহান্নাম ছাড়া আমাদের আর কিছুই হবে না। কথা কি বোঝা যায়? এর মধ্যে মানবাধিকারের মধ্যে সর্বোচ্চ মানবাধিকার পিতা মাতার সাথে উত্তম আচরণ করা, তাদের খেদমত করা। এটা আমার কথা নয়, যে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে আমাদেরকে প্রেরণ করেছেন, যে আল্লাহ আসমান জমিন সৃষ্টি করেছেন, যে আল্লাহ আকাশ চন্দ্র তারা সব কিছু সৃষ্টি করেছেন, যে আল্লাহ আমার মাকে সৃষ্টি করেছেন, আমার বাবাকে সৃষ্টি করেছেন, সে আল্লাহর নির্দেশ যে সর্বোচ্চ মানবাধিকার প্রথম নাম্বার 1 পিতা মাতার খেদমত করা, তাদের সাথে উত্তম আচরণ করা। ওয়াকুকুল ওয়ালিদাইন, বিষ্ণু বললেন, পিতামাতার অবাধ্য সন্তান যদি পিতামাতার অবাধ্য হয়ে যায়, এটা সবচাইতে মারাত্মক একটা কবিরা গুনাহ হবে। আর পিতামাতা যদি ওই সন্তানের প্রতি অসন্তুষ্ট থাকে, আল্লাহ তাআলা তার জন্য জান্নাত হারাম করে দিবেন। কথা ঠিক কিনা? আমার যুবক ভাইয়েরা, মাইকের আওয়াজ যত দূর যায়, প্যান্ডেলের মধ্যে যারা আছেন সকলে ভালো করে শুনবেন। মা বাবা আমাদের জন্য কত বড় নিয়ামত। আমি বলেছি প্রথমে যে আমাদের সবচাইতে পরম বন্ধু হলেন আল্লাহ। এরপরে দুনিয়াতে যত মানুষ রয়েছে, সমস্ত মানুষের মধ্যে আমাদের উত্তম বন্ধুকে, হ্যাঁ, মা বাপ। আমাদের জন্য সবচাইতে বড় নিয়ামত পিতামাতা। বলেন আল্লাহু আকবার।
আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আলম আ'হাদ ইলাইকুম ইয়া বনি আদম আল্লা তা'বুদুশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। সূরা ইয়াসিনের 60 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, বনি আদম, আদম সন্তান, আমি কি তোমাদেরকে এই মর্মে হেদায়েত করিনি যে তোমরা আমি আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করবে না, শয়তানের আনুগত্য করবে না? নিশ্চয়ই শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। শয়তান আমাদের প্রকাশ্য শত্রু কিনা? শয়তান আমাদেরকে বোঝাবে পিতামাতার খেদমত করার দরকার নাই, নামাজ পড়ার দরকার নাই, ভালো কাজ করার দরকার নাই, কোরআনের মাহফিলে বসার দরকার নাই। শয়তান আমাদেরকে বোঝাবে যাও গানের মজলিসে যাও, নাচের মজলিসে যাও, যেখানে সুন্দরী মেয়েরা কোমর ঢুলিয়ে নাচ করবে, ডান্স মারবে, সেখানে যাও। আমার যুবক ভাইয়েরা, অনেক যুবক ভাইদেরকে দেখা যায় কনসার্টের মধ্যে ভিড় করে ঠেলাঠেলি করে কিনা? আর কোরআনে মাহফিল দিলে তাদের কি খুঁজে পাওয়া যায় না? মুষ্টিময় যুবক ছাড়া। আজকে ভালো করে আলোচনা শুনবেন। শয়তানের ইবাদত যদি আপনি করেন, অবশ্যই আপনি শয়তানের ইবাদত করেন। আচ্ছা বলেন তো, নামাজ পড়লে খুশি হয় কে? নামাজ না পড়লে খুশি হয় কে? হ্যাঁ, তাহলে শয়তানের ইবাদত করলেন। কোরআনে মাহফিলে আসলে খুশি হবেন কে? না আসলে খুশি হবেন কে? মাদ্রাসায় গিয়ে যখন একটা ছাত্র তলবে ইলম আলিফ উচ্চারণ করে, শয়তানের হৃদয়ে তখন ভূমিকম্প শুরু হয়ে যায়। যখন পড়ে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, তখন শয়তানের ভূমিকম্প শুরু হয়ে যায়। এজন্য দেখবেন মাদ্রাসায় পড়ুয়া ছাত্রদেরকে শয়তানে বেশি ধোঁকা দেয়, দেয় কি না? হুজুররা এখানে আছে আমার সামনে, হুজুরদেরকে কিন্তু বেশি ধোঁকা দেয়। তার কারণ হুজুররা ভালো পদে থাকে,